বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিকস ক্লিনিক্যাল এনজাইমোলজি এবং মার্কারটা আমরা ডিসকাস করব। যেহেতু ক্লিনিক্যাল এনজাইমোলজির মধ্যে কার্ডিয়াক এনজাইমসও আছে, তো কার্ডিয়াক এনজাইমস এবং এর সাথে কার্ডিয়াক অন্যান্য মার্কার গুলো আলোচনা করব। তো প্রথম কার্ডে কিন্তু আমরা এনজাইম সম্পর্কে ডিসকাস করেছি, প্রথম ক্লাসে ডিসকাস করেছি প্রথম কার্ডে। তো তখন আমরা দেখেছি যে এনজাইম গুলো সেলের মধ্যেই কাজ করে। সেলে আমরা বলেছি বায়োক্যাটালিস্ট, অর্থাৎ মানে সিনথেসাইজ ইন দ্য লিভিং সেল এন্ড অলসো অ্যাক্ট ইন দ্য লিভিং সেল। বাট সিনথেসিস হওয়ার পর লিভিং সেল ছাড়া অন্য সেই রিলেটেড ব্যাপারগুলো আমাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এনজাইমোলজিতে আসবে। যেটা এনজাইমগুলো কোনো কাজ করবে না, কিন্তু এনজাইমগুলোর হেল্পে বা এনজাইমগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিস করতে পারবো এবং বিভিন্ন কোর্স অর্থাৎ ডিজিজটা কতটুকু প্রোগ্রেস করেছে, সিভিয়ারিটি কোন পর্যায়ে আছে, এগুলোকে আমরা ডিটারমাইন করতে পারবো, হেল্প নিয়ে আমরা কমপ্লিট করতে পারবো। আর এর সাথে সাথে কার্ডিয়াক মার্কার অর্থাৎ কার্ডিয়াক অ্যাটাক বা মাইগ্রেন ইনফেকশনের ডায়াগনোসিসের জন্য যে মার্কার গুলো আছে, এই মার্কার গুলো আমরা কিছুটা ডিসকাস করে যাব। যেহেতু আমাদের আন্ডার গ্রাজুয়েটেও এটা রিটেনেও আসে, ভাইভাতেও আসে। ভাইভাতে যারা ভালো মার্ক পেতে চায় তাদেরকে আমরা জিজ্ঞাসা করি। আর অ্যাকচুয়ালি সবারই এটাই প্রয়োজন, যেহেতু আমরা যখন মেডিসিন পড়বো কার্ডিওলজি আর টপিকস, তো থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে আমরা কার্ডিওলজি আমাদের আসবে, তখন এই বেসিক কনসেপ্ট বা ব্লক হয়ে এই জায়গার ব্লাড সাপ্লাই ছিল, সেই এনজাইম গুলো মাইক্রোলিয়ার সেল থেকে সার্কুলেশনে চলে আসে এবং সার্কুলেশনে স্ক্যান কি অ্যামাউন্টে থাকে, কিন্তু যখনই এই অ্যামাউন্টটা ইনক্রিজ করে, এটা দ্বারা আমরা বুঝতে পারি এবার আমরা এই ছবিটা একটু খেয়াল করে দেখি। আমরা দেখি যে এনজাইম গুলো সেলের মধ্যে সিনথেসাইজ হয়। এই ছবিটায় এবং এক্সারসাইজে কিছু পরিমাণ এনজাইম
এটা ব্লাড সার্কুলেশন যায়, এটা টার্নওভার, অর্থাৎ সেলে কাজ করার পরে কিছু যায়, এটা নর্মাল, খুব স্মল অ্যামাউন্ট। কিন্তু এই সেলগুলো যদি লাইসিস হয়ে যায়, ব্রেকডাউন হয়ে যায়, এক্সেস অ্যামাউন্ট অফ দিস এনজাইমস কামস ইন দ্য সার্কুলেশন, এবং এই এক্সেস এনজাইম দেখেই আমরা তখন ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। টপিকস এর মাধ্যমে ডায়াগনোসিস এবং সেগুলো ট্রিটমেন্ট প্ল্যান, এগুলো ঠিক করার একটা সুযোগ আমরা পাই। আমি ভিডিও ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং So clinical epidemiology is a field of science that of disease. আমরা বলেছি ব্লাডে আসে কিন্তু অল্প পরিমাণ, আর কোন ডিজিজ কন্ডিশনে সেল লাইসিস বাসলে তখন এক্সেস এনজাইম আসে, সেটার দ্বারা আমরা ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। So enzymes are produced by the cells and remain within the cells to perform their specific catalytic functions. Very small amount of enzymes are released in blood as a result of normal turnover of cells.
Enzymes are produced by the cell and remain within the cell to perform their specific catalytic functions, and very small amounts of the enzymes are released in blood as a result of normal turnover of cell. পড়েছে এবং দেখি সেলের মধ্যে কাজ করে, কিন্তু সেলের বাইরেও কিছু এনজাইম কাজ করে। সিনথেসিস হয় সেলে, কিন্তু কাজ করে মেইনলি সেলের বাইরেও কাজ করে, সেলের মধ্যেও কাজ করে। যে এনজাইম গুলো সেলের মধ্যে কাজ করে তাদেরকে আমরা বলি ইন্টারসেলুলার এনজাইমস, আর যেগুলো সেলের বাইরে কাজ করে তাদেরকে আমরা বলি এক্সট্রাসেলুলার এনজাইমস। এক্সট্রাসেলুলার এনজাইম গুলো আবার শেয়ার স্ক্রিন চলে যাবে। যেমন এই ছবিটা আমরা দেখতে পাই, শেয়ার দেখা যাচ্ছে কিনা
আমরা দেখেছিলাম টাইপস অফ এনজাইমের মধ্যে বিভিন্ন ধরনের টাইপস অফ এনজাইম, একটু প্লাজমার মধ্যে এনজাইমস and non-functional plasma enzymes. এই যে ক্যাপিলার মধ্যে যে প্লাজমা এই টিএজি কে ব্রেক ডাউন করার জন্য এই প্লাজমার মধ্যে একটা এনজাইম থাকে লিপোপ্রোটিন লাইপেজ এনজাইম, প্লাজমাতেও থাকে, আবার প্লাজমাতে সেই টিজি কে প্লাজমাতে থাকে, আবার প্লাজমাতে কাজও করে। Functional plasma consistent of plasma and they have got physiological function in plasma and are found in healthy যেমন এক্সাম্পল লিপোপ্রোটিন লাইপেজ, লেসিথিন, এগুলো প্লাজমাতেও থাকে আবার প্লাজমাতে কাজও করে, এই জন্য এগুলোকে আমরা বলি ফাংশন। Non-present small amount in plasma and they have no functional role in blood. They are normally intracellular and appear in excess amount in plasma on disease state. So disease hole the plasma te excess amount e non-functional plasma enzyme example creatinine kinase, lactate dehydrogenase, etc. Enzyme গুলো আসে। Cell damage with the release of its contents of enzymes into the blood, যেমন myocardial infarction, viral hepatitis, obstruction of bile duct disease, যেমন alkaline phosphatase, or increase the enzymes synthesis
Even bilirubin increase the rate of synthesis of alkaline phosphatase in increase permeability of cell membrane, as in hypoxia. Important non-functional plasma enzymes. Alkaline phosphatase ALP, gamma glutamyl transferase GGT, alanine lactate dehydrogenase phosphatase SCP, amylase, pancreatic amylase, salivary amylase, lipase, aldolase. এবার আমরা এই ইম্পর্টেন্ট নন ফাংশনাল প্লাজমা এনজাইমস এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটাকে আমরা দেখি সেই ক্রিয়েটিনিন কাইনেজ নিয়ে ডিসকাস করব। ক্রিয়েটিনিন কাইনেজ এটা নরমাল কাজ কি? এটা একটা এনজাইম, যেহেতু এটা ক্যাটালাইজ করে ক্রিয়েটিনিন এবং অ্যাডিনোসিন ট্রাইফসফেট করে একটা ফসফেট ক্রিয়েটিনিনের সাথে বাইন্ড করে এটা ক্রিয়েটিন ফসফেট করে আর এটিপি এডিপি তে কনভার্ট হয়। The creatine kinase, also known as creatinin phosphokinase CPK ও বলা যায়, অথবা phosphocreatinin kinase PCK, is an enzyme expressed by various tissues and cell types, and CK catalyzes the conversion of creatinine and use adenosine triphosphate to create phosphocreatinine and adenosine diphosphate. Total creatinine phosphokinase বা CPK adult or elderly male এর ক্ষেত্রে 55 to 170 ইউনিট পার লিটার, আর ফিমেল এর ক্ষেত্রে 30 থেকে 135 ইউনিটস পার লিটার, যে টোটাল। আর there are 3 isoenzyme forms of creatine kinase that is given below. একটা হচ্ছে creatine kinase BB বা CK1, যেটা মেইনলি ফাউন্ড ইন দা ব্রেন। আরেকটা হচ্ছে CK2 বা CK found in the mainly in the cardiac muscle, partly cardiac muscle, skeletal muscle, or to CKMM, অথবা found in the muscular injury. আমরা দেখতে পাই সিকে বিপিটা এটা মেইনলি ব্রেনেই পাওয়া যায়, কিন্তু ব্রেন ছাড়াও
প্রোস্টেট, ইন্টেস্টাইন, এই সমস্ত জায়গায় কিছু কিছু সিকে বিবি পাওয়া যায়। আবার হার্ট বা কার্ডিয়াক মাসলে সিকে এমবি পাওয়া যায়, এর সাথে কিছুটা সিকে এমএম পাওয়া যায়। আর স্কেলেটাল মাসল এটার মধ্যে পুরোটা সিকে এমএমই থাকে। আচ্ছা, তাহলে আমরা হেডিং দিতে পারি ক্রিয়েটিনিন কাইনেজ ডিস্ট্রিবিউশন। So CK1 বা CKBB predominantly found in the brains, then prostate, lungs, GIT, urinary bladder, uterus, placenta, thyroid. মেইনলি আমরা ব্রেনটাকেই বলি, এই বি দিয়ে ব্রেন মনে রাখি আমরা। আর CK2 বা CKMB-টা আমরা বলেছি predominantly in the cardiac muscle, আর skeletal muscle পাওয়া যায় মাত্র 1%। CK3 এটা পিওরলি ইন দি স্কেলেটাল মাসল, স্কেলেটাল মাসলে 99%, কিন্তু কিছুটা কার্ডিয়াসে থাকে। তো আমরা ভাইবার জন্য আন্ডার গ্রাজুয়েটে CK1 টা বলি মেইনলি ফ্রম দ্য ব্রেন, CK2 টা বলি CK3 রেজ করে কোন কোন কন্ডিশনে? CK1 বা CKBB raised in head injury, cerebral hemorrhage, cerebral infarction. আর CK2 it increase in the skeletal muscle injury, dermatomyositis. এগুলো মেইন কন্ডিশন। কন্ডিশনে এই সিকে গুলো এটা আমরা পরে, বিশেষ করে সিকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন এটা মনে রাখতেই হবে। পারপাস or indication to diagnose cardiac muscular injury, অর্থাৎ মায়োকার্ডিয়াল, that is very very important। এখনো অধিকাংশ সেন্টারগুলোতে আন্ডার ডেভেলপ কান্ট্রিতে এই টেস্টের মাধ্যমে ডায়াগনোস করা হয়। আইসোএনজাইম লেভেল হেল্পস ইন বোথ কোয়ান্টিফাই দ্য ডিগ্রি অফ মায়োকার্ডিয়াল ইনফেকশন, অর্থাৎ কত পরিমাণ ইনফেকশন হয়েছে এটা সিকেএমবির ইনক্রিজমেন্টের ভ্যালু দেখে আমরা বুঝতে পারি। and the timing of onset of infarction, infarction কখন হয়েছে সেটার একটা আমরা ধারণা পাই। This enzyme is also used to determine the effectiveness of thrombolytic therapy used for myocardial infarction. Myocardial infarction এর পেশেন্টের thrombolytic therapy দেওয়া হয়, সেটাও আমরা প্রপারলি দিতে পারবো কিনা এটা আমরা এই এনজাইমের দ্বারা আমরা একটা ইফেক্টিভনেসটা ক্যালকুলেট করতে পারি। This CK এখানে মেইনলি CK1 to support the possibility of neurologic disease, head injury, cerebral hemorrhage, cerebral infarction, এগুলো যে সাপোর্ট মেইনলি আমরা ডায়াগনোসিস করি সিটি স্ক্যান, এমআরআই এগুলো দিয়ে, কিন্তু এই এনজাইমটা কিছুটা সাপোর্ট দিবে, আমাদের সাপোর্টিভ ইনভেস্টিগেশন কাজ করে। আরেকটা হচ্ছে টু সাপোর্ট দ্য পসিবিলিটি অফ স্কেলেটাল মাসল ডিজিজ, যেমন মাসকুলার ডিস্ট্রফি, স্কেলেটাল মাসল ইনজুরি, ডার্মাটোমায়োসাইটোসিস, ডার্মাটোমায়োসাইটিস। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। 4 to 6 আওয়ারের মধ্যে ইনক্রিজ হওয়া শুরু করে, পিকে যায় 12 to 420, আর
নর্মাল আবার নর্মালে চলে আসছে 2 to 3 ডেজ। এটা খুব ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ওয়ার্ডের ক্ষেত্রে এবং আমাদেরও ডায়াগনোসিসের জন্য এটা একটু মনে রাখা খুব জরুরি। এই জন্য আমরা একটা মাইগ্রেন ইনফেকশন বা হার্ট অ্যাটাকের পেশেন্ট হার্ট অ্যাটাক বা সে যখন ব্যথা অনুভব করছে এর থেকে 4 to 6 আওয়ার মাথায় একবার টেস্ট করি, 12 to 12 আওয়ারের মাথায় একবার করি, 24 এর আওয়ারে একটা করি। 2 to 3 ডেজ অ্যাকচুয়ালি আর ওভাবে করা প্রয়োজন হয় না। So CKM is at admission 12 hours and 24 hours reflect the timing, quantity and resolution of infection. আমরা কোন বইয়ে এটা 2 to 4 আওয়ার বলে, আমরা 4 to 6 আওয়ার সেভ। এবার condition causing raised level of CKMB. CKMB normal value কত? Normal reference value for serum CKMB ranges from 3 to 5% of total CK. Total CK 5%. অথবা আমরা স্পেসিফিক ভাবে বলতে পারি 5 to 25 international unit per liter. So CKMB mainly বাড়ে acute myocardial infarction. এছাড়া বাড়ে তারপর কার্ডিয়াক ডিফিব্রিলেশন, মায়োকার্ডাইটিস সমস্ত কন্ডিশনেও raised level of CKMM, muscular dystrophy, rhabdomyolysis, myositis, recent injury, intramuscular injection, আমরা বিভিন্ন intramuscular injection দিই, এই সময়ও বাড়ে, and trauma and crushing injury, হাত পা অনেক দরজায় চাপা পড়ে বিভিন্ন বাড়ে, and hypothyroidism প্রথম দুটো তিনটা মাসকুলার ডিস্ট্রফি, র্যাবডোমায়োলাইসিস, মায়োসাইটিস এগুলোতেও CKMM বাড়ে। Condition causing raised level of CK এটা ইনক্রিজ করে ব্রেন ইনজুরি, ব্রেন ক্যান্সার, অ্যাক্সিডেন্টস, সাব অ্যারাকনয়েড হেমোরেজ। এটা খুব একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ওয়ার্ডে। এটা আমরা সিটি স্ক্যান এমআরআই দিয়ে ডায়াগনোসিস করি, কিন্তু আমরা সিকেবিবিটাও আমরা দিতে পারি, এটা বেশি থাকবে। শক, সিজার, adenocarcinoma especially in the lung and breast, pulmonary infection, এগুলো মানে এই কাজগুলো পরীক্ষায় ভাইভাতে না বলাই ভালো, রিটেনের জন্য দেওয়া যায়। ভাইভাতে ব্রেন ইনজুরি, ব্রেন ক্যান্সার, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সাবআরাকনয়েড হেমোরেজ, এইগুলো প্রথম তিনটা চারটে আমরা বেশি এমফাসিস দিয়ে বলবো। এটা দিয়ে কার্ডিয়াক বা বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিস করতে পারে। এটা আবার কতগুলো টাইপ, 1 2 3, ফ্যাক্টর 1 ডিহাইড্রেশন 1 2 3 4 5 আছে, অর্থাৎ এই এনজাইমগুলোর আবার সাব গ্রুপস আছে। এই এনজাইমগুলোর
Catalytic activity same, multiple form of an enzymes that catalyzing the same reaction but different in their origin. একটা যেমন CK1 হয়, CK2 myocardial cell, CK3 muscle cell, or physical property chemical propertyও একটু ভ্যারি করে। এগুলোকে আমরা বায়োসিনজাইমস বলি। যেমন স্কেটিন কাইনিন তিনটা আছে CK1 So CK1, 2, 3 example. আবার ALP আইসোজাইম আছে। তো আমরা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট নন ফাংশনাল প্লাজমা এনজাইম যেটা ক্লিনিক্যাল এনজাইম অলওয়েজ আমরা ডিসকাস করি, সেটা আমরা ডিসকাস করে ফেললাম, ক্রিয়েটিনিন কাইনেজ। এবার আমরা ডিসকাস করব ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ। Is present almost all cells and tissues, catalyze the internal conversion of pyruvate and lactate. And lactate dehydrogenase has 5 isoenzymes as given below. এটার 5 ধরনের এবং এগুলোর অরিজিন একটু ভ্যারি করে এবং ইম্পর্টেন্স একটু ভ্যারি করে। Lactate dehydrogenase 1 subunit infection and hemolysis. অর্থাৎ myocardial infection dehydrogenase 1 increase হয়। Lactate dehydrogenase 2 এটা সোর্স আরবিসি and আরবিসি তে বেশি, 60টা আমি সেকেন্ডে দিয়েছি আমরা। তো এটাও ইনক্রিজ হয় মাইক্রোডিয়াল ইনফেকশন হেমোলাইসিস। তাহলে 1 and 2 এটা হার্ট এবং আরসি থাকে। and lactate dehydrogenase 3, 4, 5 এর মধ্যে 3 আর 4 এটা লিভার লাং কিডনিতে থাকে, লিভার লাং কিডনি। সো ইনক্রিজ ইন লিভার ডিজিজ, পালমোনারি ইনফেকশন, রেনাল। 4ও increase in liver disease, pulmonary infection, renal function, liver, lungs, kidney. And lactate dehydrogenase 5, it is skeletal muscle. It increase করে এবং তার সাথে ডিজিজ অ্যালকালাইন ফসফেটেজ ম্যাক্সিমাম অ্যামাউন্টে থাকে লিভার, বোনস, অ্যালকালাইন ফসফেটেজ মেজর সোর্স। So alkaline phosphate is present in the sinusoidal membrane. So hepatic and biliary tract
থেকে ট্রাক্ট। এছাড়া অ্যালকালাইন ফসফেটস also found in bone, placenta। তাহলে আমরা এই সোর্সগুলো দেখেও কিন্তু আমরা করতে পারবো আমরা কোন কোন ডিজিজ, কোন অর্গানের ডিজিজ গুলো আমরা ডায়াগনোসিস করতে পারবো। লিভার, গলব্লাডার, বোনস, প্লাসেন্টা, কিডনি, স্মল ইন্টেস্টাইন। The normal range of ALP by Alkaline International Unit per liter. So ALP liver disease, viral hepatitis, liver malignancy, bone disease, with bone disease, and যেহেতু এটা প্লাসেন্টাতেও থাকে, growth phase and pregnancy. Okay. So in the alkaline phosphatase test, alkaline phosphatase is estimated to detect the disease of liver and bone. Alkaline phosphatase is the best marker for obstructive joints. Marker মানে obstructive joints আমরা এটা আইডেন্টিফাই করতে পারি, মানে ডায়াগনোসিস করতে পারি, এবং এটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং সেটা দেখার জন্য আমরা এএলপি দেখতে থাকি। Phosphatase is the marker for hepatic metastasis, in parathyroid disease, in vitamin D deficiency, and acute pain in the abdomen. আরেকটা bile duct, pancreas, prostate, লিভার, এই সমস্ত কন্ডিশনে অ্যালকালাইন ফসফেটেস বাড়ে। আবার গামা গ্লুটামাইল ট্রান্সফারেজটা বিশেষ করে অ্যালকোহলিক লিভার সিরোসিস, অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে এটা একটা রিমার্কেবল অ্যামাউন্টে বাড়ে। এই জন্য ক্রনিক অ্যালকোহলিজম ডায়াগনোসিস করার জন্য বা ক্রনিক অ্যালকোহলিক সিরোসিস ডায়াগনোসিস করার জন্য আমরা এই টেস্টটা গামা গ্লুটামাইল ট্রান্সফারেজটা খুবই এমফেসিস দিয়ে থাকি। আরেকটা ইম্পর্টেন্ট নন ফাংশনাল প্লাজমা এনজাইম হচ্ছে অ্যালানিন অ্যামাইনোট্রান্সফারেজ, ALT। মেজর সোর্স হচ্ছে লিভার, and raised in hepatosis of liver, hepatic malignancy। তাহলে দেখছি ALT কিন্তু মেইনলি লিভার রিলেটেড ডিসঅর্ডার, এবং হেপাটোসাইট সেল যখন ড্যামেজ হয়, হেপাটোসেলুলার ড্যামেজ, আরেকটা হচ্ছে অ্যাসপার্টেড অ্যামাইনোট্রান্সফারেজ বা AST। মেজর
একটা জিনিস খেয়াল করার বিষয় যে লিভারে একটু আবার এএসটিও বাড়ে। আবার হার্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম CK2 বাড়ে, LDH 1 2 বাড়ে, বাড়তে পারে। এই জন্য এএসটিটা অনেকটা নন ডিজিজ, হেপাটাইটিস, জন্ডিস, so ALT is more specific for diagnosis than AST. ট্রান্সফারেজ বা ALP, গামা গ্লুটামাইন ট্রান্সফারেজ বা ALP। এছাড়া আরেকটা আছে 5 প্রাইম নিউক্লিওটাইডে সিনথেসাইজ হয়, এগুলো আমরা স্পেসিফিক ভাবে বলেছি। ল্যামিনার ট্রান্সফারেজ origin liver or skeletal muscle, heart, muscle disease, alkaline phosphatase, disease, alcohol abuse, and SCP। এটা মূলত প্রোস্টেটে পাওয়া যায়, এছাড়া আরবিসি বোনসে পাওয়া যায়। এটা আমরা কার্সিনোমা প্রোস্টেট ডায়াগনোসিস জন্য এটা হেল্প নেই। কার্সিনোমা প্রোস্টেটে এই এসসিপিটা নরমালের চেয়ে অনেক রেঞ্জে বেড়ে যায়। বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটেও কিছুটা বাড়ে।
मेजर सैलिवरी ग्लैंड, पैनक्रियास की पैनक्रियाटिक abdominal pain হয়। এটা কি প্যানক্রিয়াটিক এটা আমরা in pancreatitis, then help নিয়ে থাকি and aldolase liver skeletal muscle brain plastic disease aldolase main source brain neoplastic tissues raised in skeletal disease, muscle disease, myocardial infarction, acute liver disease, and leukemia. তাহলে মোটামুটি আমরা নন ফাংশনাল ক্লিনিক্যাল এনজাইম যেগুলো বলেছিলাম যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ডিজিজকে ডায়াগনোসিস করতে পারি এবং আমরা ক্লিনিক্যাল এনজাইমোলজির ডেফিনেশনেই বলেছিলাম এটা ডিজিজ ডায়াগনোসিস মনিটরিং প্রোগ্রেশন অফ ডিজিজ এগুলোর কাজে লাগে। কার্ডিয়াক এনজাইমস যেমন কার মধ্যে আমরা CK2 pancreatic enzymes যেমন acute pancreatitis, pancreatic malignancy এগুলোকে ডায়াগনোসিস করার জন্য আমরা amylase, lipase, pancreatic enzymes. যদি আমরা লেকচারের প্রথমে বলেছিলাম cardiac
আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে পর্যন্তই, তার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।